চলো একটা নতুন রেসিপি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে, নতুন কিছু নয়, প্রত্যেকটা বাড়িতে আশা করি সবাই এই রেসিপিটা জানে। ভালো গলদা চিংড়ি এনেছিল, সর্ষে পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্টটা করে নিলাম। কড়াটা ভালোভাবে গরম করে তেলটা দিয়ে মাছগুলো ভেজে নিলাম পরপর। মাছটা খুবই টাটকা ছিল আর খেতে হচ্ছে যে সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। খুব সিম্পলভাবে আশা করি এই রান্নাটা করা যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে। মাছগুলো ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না, কিছুক্ষণ হালকা ভেজে নিলে দেখবেন একটু হালকা লাল হয়ে গেছে। কারণ বেশি মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু মাছটা বেশি শক্ত লাগে। এখানে কড়াতে যে বাকি তেলটা ছিল কিছুটা তুলে রেখেছিলাম, তেল দিয়ে কালো জিরে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এখানে ওই পেস্টটা দিয়ে দিলাম, সর্ষে কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নেব। তার সাথে হচ্ছে যে এখানে হচ্ছে যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে ফোটাতে থাকবো। তারপর স্বাদ মতো নুন আর অল্প চিনি দেব। আর এখানে হচ্ছে যে গরম মশলা আর একটু আমার মনে ছিল ঝালের জন্য একটু কালার, ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হয় না, ওটা দিয়েছিলাম একটু। মাছগুলো দিয়ে দিলাম, ভালোভাবে হচ্ছে যে মশলাটার সাথে ভালোভাবে কষাতে থাকবো, ভালোভাবে কষিয়ে নেব। তাহলে কি হয়, খেতে খুব সুন্দর লাগবে। ভালোভাবে কষিয়ে গ্রেভিটার সাথে ফুটিয়ে নেব, তাতে ওই সর্ষের যে গন্ধটা সেটাও চলে যাবে আর ভালোভাবে তেল ছাড়বে। দেখুন সাইডে কি সুন্দর তেল ছেড়ে গেছে। আমার চিংড়ি বরাবরই খুব ফেভারিট, আশা করি আপনাদেরও সবাইকারই। এখানে জল দিয়ে দিলাম, ফুটতে থাকলো। তারপরে এখানে একটু গরম হয়ে গেলে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে ফেলবো, কিছুক্ষণ ফুটে যাক। তারপর আর হচ্ছে যে ঝালের জন্য আরেকটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। আমার তো খুব ভালো লাগে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। খুব ইজি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। বাই বাই।